যেই বন্ধুর শালবনির যেই বন্ধুর স্টেবিলাইজার আপনি দেখে নিন, দুটোকে আমি কিন্তু চেক করে নিচ্ছি। ওকে, নমস্কার বন্ধুরা, এখানে আমরা একটা স্টেবিলাইজার চাকা দিয়ে এখানে চাকা দিয়া। হ্যাঁ, এই স্টেবিলাইজারটা কি বাজবে? ওই যে বড় বড় বক্স, বড় বড় বক্স বাজবে। হ্যাঁ, পাওয়ার সার্জেন অবশ্য। বাবা, পাওয়ার সার্জেন, ওই দুটোর নাম মনে পড়লো। হ্যাঁ, বাবা, বড় বড় বক্স পাওয়ার সার্জেন বাজবে। সো নমস্কার বন্ধুরা, টিএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, ডাচির স্টেবিলাইজার। তো ফার্স্ট আমি স্টেবিলাইজারটা আনবক্সিং করে নিই। প্রথমে বলে দিই, শালবনি থেকে এক বন্ধু কিন্তু ডাচির স্টেবিলাইজার 2 পিস আমার কাছে অর্ডার করেছেন। তো এই ডাচির স্টেবিলাইজার কিন্তু 15 কেভি। আপনারা ফুল ভিডিও দেখুন, কারণ এই স্টেবিলাইজারটা আমি কেন রেকমেন্ড করছি। এই স্টেবিলাইজারে কিছু স্পেশাল বিশেষত্ব রয়েছে, কিছু ফিচার্স রয়েছে যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। আর যদি কারো প্রয়োজন হয়, দাম কত জানতে চান, তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার থাকছে, আপনারা সেই নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো ফার্স্ট আমি আপনাদেরকে আনবক্সিংটা দেখিয়ে দিই যে আমার দোকানে কিভাবে প্যাকেজিং হয়ে আসে। তো কলকাতা থেকে ডাইরেক্ট আমার দোকানে, আমার এখান থেকে বাস চলে দোকানের সামনে, তো সেই বাসে এসেছে। আর অনেকে জিজ্ঞেস করছেন, দাদা তোমার দোকানের লোকেশন কোথায়? আমার দোকানের লোকেশন হচ্ছে নিরঞ্জনবাটি, খানাকুল, আরামবাগ, হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত নিরঞ্জনবাটি গ্রামে আমার দোকান। টিএমএস টেলিকম বলে গুগল ম্যাপসে সার্চ করবেন, লোকেশন দেওয়া রয়েছে। যদি কেউ আসতে চান, ওখানে আসতে পারবেন আমার দোকানে। ওকে, তো এই হচ্ছে ডাচি কোম্পানির স্টেবিলাইজার। তো বন্ধু 2 পিস স্টেবিলাইজার নিয়েছে। ক পিস বাবু? 2 পিস। হ্যাঁ, তো একটা আমি খুলে নিয়েছি, আর একটা আপনাদেরকে আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ডাচি কোম্পানির স্টেবিলাইজারের পেটি। তো পেটিগুলো আমরা ফার্স্ট ছুরি দিয়ে কেটে নিয়েছি। কি দিব? আচ্ছা, বাস এবার ওপেন করছি। তো দেখুন, ভেতরে কিন্তু আর একটা মেন পেটি আছে। আচ্ছা, ছুরিটা দাও, কাটো, তুমি কাটো। তো ছুরি দিয়ে খাপটাকে প্রথমে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে প্যাকেজিং হয়ে আসে। তো দেখুন, আমি প্রোডাক্টটা বন্ধুকে চাইলে কিন্তু গাড়িতেই পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কিছু ক্যারিং কস্ট করে আমার দোকানে নিয়ে আসলাম, কারণ টেস্ট করে চেক করে আমি তারপর কিন্তু জিনিসটা বন্ধুকে পাঠাবো। আর বন্ধু যেখানে বাড়ি শালবনিতে, আমাদের ঘাটাল থেকে ডাইরেক্ট বাস আছে, সেই বাসে আমি কাল সকালে পাঠিয়ে দেবো। তো আজকে আমার দোকানে তো এসেছে, একটু টেস্ট করে নেওয়াটাই বেটার হবে, কি বলো? এটা কিভাবে ধরবো বলো? পলিথিনটা তো টান লাগছে, টান লাগছে। আচ্ছা, এইভাবে ধরে, একটা ঘাট আছে, দেখো পেয়েছি, এইভাবে ধরে না। আচ্ছা কাকাবু, তুমি পেরিটা একটু সরিয়ে নেবে, ধরো। রাখো। রে বাবা, রে বাবা, ওহ, ঠিক আছে। কিন্তু রয়েছে দুটো ডাচি কোম্পানির 15 কেভিএ স্টেবিলাইজার। এবার আমি ফুল রিভিউ করে আপনাদেরকে শেয়ার করছি। আমি একটাই ইলেকট্রিক কানেকশন করেছি, একটা আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যেই বন্ধুর শালবনির যেই বন্ধুর স্টেবিলাইজার আপনি দেখে নিন, দুটোকে আমি কিন্তু চেক করে নিচ্ছি। ওকে, চেক করে তারপর প্যাকেট করে আপনার জন্য পাঠাবো। তো চলুন ফার্স্ট আমি সামনের লুকটায় কী কী আছে দেখে দিই। ক্যামেরাম্যান কাছে এসো। তো দেখুন, এ হচ্ছে সামনের পোর্শন। এখানে একটা সুইচ আছে, দেখুন, জেনারেটর গ্রিড। অর্থাৎ গ্রিড মানে হচ্ছে যখন ইলেকট্রিক থেকে কানেকশন দেবেন তখন গ্রিডে থাকবে, আর যখন ডিজি থেকে কানেকশন থাকবে তখন জেনারেটর করে দেবেন এটা, ঠিক আছে? তো আমার ইলেকট্রিক আছে, আমি গ্রিডে রাখলাম। এরপর এখানে একটা দেখুন সুইচ আছে, যেটার মধ্যে লেখা আছে, নিচেটা হচ্ছে অফ, ঠিক আছে? অর্থাৎ নিচে যদি থাকে, আমার দেখুন স্টেবিলাইজার অফ হয়ে গেল। এরপর আমি দেবো ফার্স্ট ডাউনে। তো আগে আমি একটা অপশন আছে দেখিয়ে দিই, বাইপাস। বাঁদিকে দেখুন বাইপাস, মানে এখানে বাইপাস আলোটা আমার জ্বলে উঠলো। অর্থাৎ বাইপাস মানে কি, স্টেবিলাইজার কোনো কাজ হবে না, যেরকম ভোল্টেজ আসছে ডাইরেক্ট পেছন থেকে সেম ভোল্টেজ চলে যাবে। এটা হচ্ছে বাইপাস, কোনো রকমভাবে স্টেবিলাইজার অ্যাক্টিভেট থাকছে না। এরপর আমি যদি ফার্স্ট ডাউনে তুলি, দেখুন ডাউনে দিতে আমার ডিসপ্লেটা জ্বলে উঠলো, মেন্স অর্থাৎ মেন লাইনে পড়ে গেছে। নর্মাল ভোল্টেজ আমার ডাউনে একে কত রয়েছে, এটা প্রেস করলে দেখা যাবে 200, 198 থেকে 200 এর মধ্যে আমার কিন্তু মেন ভোল্টেজ আছে। এবারে আমার তো 198 বা 200-তে সেটা বাজবে না, আমাকে করতে হবে মিনিমাম 230, ঠিক আছে? তো 230 আমি কি করব, ডাউনে রেখে যদি আমি একটা বাড়াই, দেখুন কত হলো, 200, আচ্ছা 49.9 যেটা দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাম্পিয়ার, ঠিক আছে? 210 হয়েছে। আর একটা বাড়াই,
দেখুন 222, অর্থাৎ অন্যান্য স্টেবিলাইজার কি হয় ডাউনে রেখে ওপর দিকে তুললে কি হয় না কমে ভোল্টেজটা, এখানে কিন্তু ডাউনে রেখে 1 2 এ দেবো ভোল্টেজ বাড়বে, আপে রেখেও 1 2 3 এ দেবো ভোল্টেজ বাড়বে, খুব সহজ ফাংশন। তো দেখতে পাচ্ছেন 222, তো কততে আমার বার্জার দেয় সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি 4 এ তুললাম, 4 এ তুলতে কত হয়েছে আমি প্রেস করে দেখে নিই, 234। তো চলুন 5 এ তুলছি, দেখুন আমার বার্জারটা দিতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন বার্জারটা দিতে শুরু করেছে, তার মানে ভোল্টেজ আমার হাই হয়ে গেছে, আমাকে কিন্তু ঠিক করতে হবে, অর্থাৎ বার্জার সিস্টেম রয়েছে স্টেবিলাইজারের মধ্যে। তো আমি কি করব, ওরে বাপরে ভোল্টেজটাকে একদম কমিয়ে দিলাম। তো নর্মালি আমার কত প্রয়োজন আমি প্রেস করে দেখে নেব, 208, আচ্ছা একটু দরকার, 200 নর্মাল, অর্থাৎ এটা প্রেস করলেই আপনারা 222 দেখতে পাচ্ছেন ভোল্টেজ দেখতে পাবেন, এটা প্রেস করলে আপনারা অ্যাম্পিয়ারও দেখতে পাবেন, ঠিক আছে। তো ডিসপ্লেতে সব কিছু দেখতে পাবেন। আর যদি কোনো সমস্যা হয় পেছনে কিন্তু খুব ভালো সিস্টেম অর্থাৎ এমসিভি রয়েছে। তো চলুন পেছনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আর তার মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাচির কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড আছে, এটাতে আমি ডেট লিখে দেবো, মডেল নাম্বার লিখে ডেট অফ সেল লিখে দেবো, দেখুন পরিষ্কার করে লেখা আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি, অর্থাৎ ডাচির যিনি মালিক, কলকাতায় আমি একটা এক্সপোতে ভিডিও করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন, ভিডিওতে আমার সেটা পূর্বে দেওয়া রয়েছে, যে এর সমস্ত পার্টসের অর্থাৎ সুইচ থেকে নব থেকে এভরিথিং টোটাল ট্রান্সফরমার থেকে সবের কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। ওকে, আর ওপরটা থেকে ক্যামেরাম্যান দেখিয়ে দাও, দেখুন এখানে স্টিকার দেওয়া রয়েছে 100% কপার, কোম্পানির একটা অরিজিনাল কিন্তু স্টিকার দেওয়া রয়েছে, এটা ওয়ারেন্টি, এটাকে আপনাদের মেনটেন করতে হবে, অর্থাৎ কিছু হলে এটা কিন্তু সিলটা কাটা চলবে না, সিলটা কিন্তু রাখতে হবে। তো যেই বন্ধু স্টেবিলাইজার ভালো করে দেখে নিন। আর এটা হচ্ছে এটার কার্ড, এটা হচ্ছে এটার কার্ড, ঠিক আছে, দুটো ওয়ারেন্টি কার্ড, আমি ডেট অফ পারচেজ এই ডেট অফ সেল আমি ডেটটা কিন্তু বসিয়ে দেবো। ওকে, তো চলুন এবার পেছনের পোর্শনে কি কি আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে তো বন্ধুরা এবার আপনাদেরকে পেছনটা আমি রিভিউ করে দেখাচ্ছি। দেখুন পেছনে যারা অ্যাম্প্লিফায়ারের সকেট লাগাতে চাইছেন, 2 ধরনের সকেট কিন্তু লাগাতে পারবেন, যেগুলো বড় হয় তার জন্য বড় হোল করা আছে এবং ছোটও লাগানো যাবে, অর্থাৎ এদিকে দুটো দেখুন লেখা আছে আউটপুট, দেখুন লেখা আছে এটা আউটপুট, সরি এই দুটো আউটপুট, এখানে দেখুন আউটপুট, এখানে আউটপুট, অর্থাৎ 2 4 6 6টার মতো আউটপুট বেন সকেট রয়েছে। আর এটার পাশে লেখা আছে দেখুন আউটপুট, অর্থাৎ এটা যদি কেউ এখান থেকে কোনো একটা বোর্ড কানেকশন করতে চায়, তো আমি বোর্ড দেখাচ্ছি, আমার এখানে রয়েছে অলরেডি। সাপোজ ধরুন এরকম একটা কারো বোর্ড আছে, মাইক চালাবেন, তো এই ধরনের বোর্ডের কি আছে যে আমার দুটো তার রয়েছে মেন তার, এইরকম বোর্ডকে তারকে কিন্তু এখানে না লাগিয়ে এই ঢাকনটা খুলে এখানে স্ক্রু দিয়ে এই দুটো তারকে আটকে দেবেন, তাহলে কি হচ্ছে কোনো ফ্ল্যাশ হবে না, মানে যে চিরচির করে সেটা হবে না, খুব ভালোভাবে আঁটা থাকবে এবং ভালোভাবে কিন্তু এতে ভোল্টেজটা যাবে। আর এর সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে প্যানেলটা এখানে কিন্তু ইনপুট দেখতে পাচ্ছেন, লেখা আছে ইনপুট, কাছে এসে দেখাও, এটা ইনপুট, অর্থাৎ এখান দিয়ে কিন্তু এই যে আমি কানেকশন করেছি, এখানে ইলেকট্রিক কানেকশন যাচ্ছে, ঠিক আছে। আর এই দুটো তার দেখতে পাচ্ছেন কত মোটা, ঠিক আছে, একদম 10 mm তারের কথাই করা আছে, হেভি মোটা কিন্তু এই তার দুটো। আর এটা কিন্তু ডাইরেক্ট আউটপুট। তো এই হচ্ছে পেছনের পোর্শন। আর একটা কিন্তু স্টেবিলাইজার কি বলে এটাকে, এমসিবির মতো একটা সুইচ করা আছে, যেটা হচ্ছে আপনি হয়তো স্টেবিলাইজারটা অফ করতে চাইছেন, পেছনে এমসিবি অফ করে দিলেও হবে। আর যদি কোনো আউটপুটের কোনো ফল্ট হয়, অর্থাৎ অর্থাৎ কোনো স্টেবিলাইজারে ডিস্টার্ব হলো বা হয়তো দুটো লাইনে পড়ে গেল তার, এনি প্রবলেম, এই এমসিবি কিন্তু স্টেবিলাইজারকে সম্পূর্ণ সুরক্ষা দিবে। অর্থাৎ বন্ধুরা আপনাদের যদি ডাচি কোম্পানির এই ধরনের 1 কেভি 2 কেভি 5 কেভি 10 কেভি 12 কেভি 15 কেভি 20 কেভি যে কোনো স্টেবিলাইজার প্রয়োজন হলে অবশ্যই আমার নাম্বারে ফোন করুন, আমি আপনাদেরকে দাম শেয়ার করব। এবং আরেকটা কথা বলি, এই স্টেবিলাইজার কিন্তু বাড়ির জন্য নয়, এই স্টেবিলাইজার হচ্ছে মাইক সেটআপের জন্য। আপনারা দেখলেন কতটা হাই স্টেবিলাইজারকে বাঁধা আছে, ঠিক আছে, 230-এর উপরে স্টেবিলাইজার কিন্তু বাঁধা আছে। তো চলুন আজকে ছোট্ট স্টেবিলাইজার ভিডিও শেয়ার করলাম। আর যেই বন্ধু স্টেবিলাইজার আগামীকাল আপনাকে আমি বাসে তুলে দিচ্ছি, আপনি কালকে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন। সেই সাথে ভিডিও শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।